মেনকা মাসি দরজাটা খুলে দিতেই হুড়মুড় করে ঘরে ঢুকে এলেন এক সুবেশা মধ্যবয়সী মহিলা। চড়া মেকআপ, দামি গহনাগাটি, পরনে ডিজাইনার পোশাক দেখে বোঝা যায় অর্থবিত্তের কোনো কমতি নেই মহিলার জীবনে। আপনি তবে ইন্দ্রজিৎ স্যার? গোয়েন্দা প্রতি নমস্কার জানিয়ে উঠে দাঁড়ালেন ইন্দ্রজিৎ। বলুন মিসেস তালুকদার, আপনার জন্য আমি কি করতে পারি? আমার স্বামী আমাকে মারতে চায়, ইতিমধ্যে স্লো পয়জনিং শুরু করে দিয়েছে। জানেন, মাঝে মধ্যে আমার মাথা ঘুরে, কাজ না করলেও ক্লান্ত লাগে, পায়ের গোছে কনুইয়ে কালো কালো ছোপ। ডাক্তার দেখালাম। কি হয়েছে জানেন? আমার বয়স হচ্ছে, তাই মাঝে মাঝে এমনটা হতে পারে। আমার বয়স হয়েছে, আপনি বলুন। দেখুন আমার কি বয়স্ক লাগে? আসলে সব আমার স্বামীর ষড়যন্ত্র। ভাবছে আমায় মেরে ও বেঁচে যাবে, অত সহজ নয়। তাই আপনার কাছে ছুটে এসেছি, আমায় বাঁচান ইন্দ্রজিৎবাবু। ঘটনার অভিজ্ঞতায় ইন্দ্রজিৎ স্তব্ধ হয়ে গেলেন। ভদ্রমহিলা এসব কি বলছেন? এই বয়সে এসে স্বামী তাকে মারতে চায়, এও সম্ভব? সত্যি নাকি মনের কোনো উদ্ভট খেয়াল? মানসিক সমস্যা নেই তো? ভদ্রমহিলার সঙ্গে বিস্তারিত কথা বলা প্রয়োজন। হঠাৎ কেন এমন ভাবছেন জানা দরকার। আপনি একটু শান্ত হয়ে বসুন, কফি খান, তারপর শুনছি কেন আপনার এমনটা মনে হলো। আপনি কেন বুঝতে পারছেন না? এটা আমার শান্ত হয়ে বসার সময় না। আমাকে খুন করার ষড়যন্ত্র চলছে চারপাশে, নিরাপত্তার অভাব বোধ করছি। আর আপনি আমাকে এখন শান্ত হয়ে বসতে বলছেন, কফি খেতে বলছেন? আচ্ছা, মানুষ তো আপনি। ততক্ষণে মেনকা মাসি ধোয়া ওঠা গরমাগরম কফি নিয়ে এসে গেছে। ভদ্রমহিলার হাতে কাপ প্লেট ধরিয়ে দিল। চিপস, ড্রাই ফ্রুট প্লেট নামিয়ে রাখলো সেন্টার টেবিলে। আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমাকে বিস্তারিত না বললে সমাধান করা সম্ভব নয়। বলুন, আপনার বাড়িতে কে কে আছে? বাড়ি নয়, ফ্ল্যাটে থাকি। আমাদের কমপ্লেক্সটা বেশ বড়, সাফায়ার হাউসে। এর নাম শুনছেন? আলিপুরের অন্যতম উঁচু বিল্ডিং। সেখানকার বি টাওয়ারের 22 তলায় আমার ফ্ল্যাট। মানে ওই ফ্ল্যাটে আমি আর আমার হাজব্যান্ড থাকি। আর ওই ফ্ল্যাটটা এফ টাওয়ারে আমার ছেলে আর ছেলের বউ থাকে। নিজে পছন্দের বিয়ে করেছে ছেলে, আমি আপত্তি করিনি। কিন্তু মেয়েটাকে আমার ঠিক পছন্দ নয়। কাট চেহারা, লাবণ্যই নেই, বয়স্কার চুল, কেমন যেন ছেলে ছেলে অ্যাটিটিউড। আবার নাকি মডেলিং করে, ইচ্ছে মতো ওঠে, ইচ্ছে মতো ঘুমায়। কোনোদিন রাত 3টায় ফিরে, আবার কখনো ভোরের সূর্য উঠতে না উঠতে বেরিয়ে যায়। প্রাইভেসির কোনো জ্ঞান নেই। আমার বিরক্ত লাগে। আসলে মিডিল ক্লাস মেন্টালিটি তো, বিহেভিয়ার জানেন না। আমার একদম পোষায় না। এফ টাওয়ারে আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওখানে অরুণিমা থাকতো বলে ওরা কয়েকদিনের মধ্যে মুভ অন করে যায়। তবে ছেলে মাঝে মধ্যে আসে আমাদের সঙ্গে দেখা করতে। আপনার কি ওই একটাই ছেলে? একটি। স্বামী সারাদিন ব্যস্ত থাকতেন, ওই একটিতে না বিশ্বাস? বাড়িতে কেউ আসে নিয়মিত? আমার সারাক্ষণ ওই কাজের মেয়ে সুলেখা ছাড়া দুজন ঠিকই কাজের লোক আছে। আর আছে স্বপ্না, রান্না করে। ওরা তিনজনই বিশ্বাসী। তাছাড়া বিজনেসের কারণে অনেকে আসে রোহিতের সঙ্গে দেখা করতে। রোহিত তালুকদার আমার স্বামী। আর আপনার কাছে? পার্লারের মেয়ে অরুণী মাসে 2বার। আর আমার ভাইপো সুবিনয় আসে মাঝে মধ্যে। খুব ভালোবাসে আমায়। সুবিনয়ে বড়বাজার ক্লথ স্টোর, ডিজাইনের শাড়ি পাওয়া যায়। আমার জন্য মাঝে মধ্যে নিয়ে আসে। আমি অবশ্য সঙ্গে সঙ্গে দাম দিয়ে দিই। ফ্রিতে কিছু নেওয়া কি ভালো? আপনি বলুন। ইন্দ্রজিৎ বুঝলেন ভদ্রমহিলা কথা বলতে একটু বেশি ভালোবাসেন। চকিত মণিবন্ধনে বাঁধা ঘড়ির দিকে তাকালো সে। অরণ্য আসার সময় হলো। একটু গলা খাঁকড়ে বলল, আপনার মনে হয় এতদিন সংসার করার পরে রোহিত তালুকদার আপনাকে মারতে চায়? চাইবে তো। এখন জীবনে অপু এসেছে, যে অপরাজিতা সেন, ভারী সুন্দরী তরুণী, রোহিতের সুন্দরী সেক্রেটারি, অ্যাফেয়ার চলছে ওর সঙ্গে। কিন্তু আপনার কিছুতে এর কাছে স্বীকার করবে না। ওর ওর অফিসের কর্মচারীগুলোকে শিখিয়ে রেখেছে, টাকা না কেনা বস। কেউ আমার কথা মানতেই চায় না। সেদিন সুলেখাকে বলতে গেলাম, সেও কিনা বলে, অমন বলবেন না, দাদাবাবুর মতো চরিত্রবান মানুষ হয় না। বাড়ির সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বুঝলেন ইন্দ্রজিৎবাবু? শুধু বেশি কথা বলাই নেই, মহিলা সন্দেহবাতিগ্রস্ত। ইন্দ্র মৃদু দীর্ঘশ্বাস ফেলল। কয়েকদিন কেটে গেছে। মিসেস তালুকদারের কথা এক প্রকার ভুলেই গেছেন ইন্দ্রজিৎ। হঠাৎ সেদিন পেপার খুলে চমকে উঠল ইন্দ্রজিৎ। রোহিত তালুকদার তার ফ্ল্যাটে বেডরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ খবর পাওয়া মাত্রই সরজমিনে তদন্ত শুরু করেছে। মিসেস তালুকদার এখন পুলিশ হেফাজতে। ঘটনার সময় ওরা দুজন ছাড়া ফ্ল্যাটে কেউ ছিল না। ভদ্রমহিলা এমনিতে সন্দেহবাতিক। তালুকদারের কর্মচারী, আত্মীয় স্বজন, এমনকি হাউস হেল্পারদের প্রত্যেককে বলেছেন তিনি জানেন তরুণী সেক্রেটারি সুন্দরী
মেয়েটির সঙ্গে তালুকদারের অ্যাফেয়ার চলছে, সেজন্য তাকে খুন করে ওই মেয়েটিকে বিয়ে করতে চান। জানেন তিনি বেঁচে থাকতে এমনটা কখনোই হতে দিবেন না। অথচ সবার জবানিতে যা জানা যাচ্ছে, মিস্টার তালুকদারের দেবতুল্য চরিত্রের মানুষ। অফিসে বিবাহিত অবিবাহিত মিলে 6জন মেয়ে, তাদের মধ্যে কারো দিকে চোখ তুলে তাকান না কখনো। কাজের বাইরে কারোর সঙ্গে একটা কথাও বলেন না। সেই মানুষকে কিনা সন্দেহ। খবর নিয়ে জানা গেল মিসেস তালুকদারের প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। নিয়মিত সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে হয়। দেখে শুনে মনে হচ্ছে কাল্পনিক ভয়ের কারণে নিজেকে বাঁচাতে মিস্টার তালুকদারকে শেষ করে দিয়েছেন। মিসেস তালুকদারের বলা শেষ কথাগুলো ইন্দ্রজিতের কানে বাজছে। আমি জানি আমার কথায় এক বর্ণ আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি যখন এই ধরাধামে থাকবো না, তখন হয়তো ভাববেন বিশ্বাস করতেই ভালো হতো। এই খামটা রাখুন, এতে 25,000 টাকা আছে। যদি ভাবেন আমার কেসটা নেবেন, জানাবেন। অন্তত মরে গেলে যাতে তদন্ত হয়, তাই অগ্রিম দিয়ে গেলাম। ইন্দ্রজিৎ মনে বলল, তদন্ত তো করতে হবে। আপনি দোষী না নির্দোষ এখন লাখ টাকার প্রশ্ন। কিরে তুই সাত সকালে এখানে? অরণ্য ঘরে ঢুকতে দেখে চোখ তুলে তাকালো ইন্দ্রজিৎ। তোর পয়সাওয়ালার ক্লায়েন্ট তো এখন জেলের হাওয়া খাচ্ছে। গোয়েন্দার কাছে এসে নিজের খুনের গল্প শুনিয়ে কেমন বেচারা বরটাকেই কায়দা করে ফিনিশ করে দিল। কি মারাত্মক মহিলা মাইরি! আর তার কেসে তুই এমন ডুবে আছিস যে ফ্ল্যাটে কলিং বেল যে ক্রমাগত বেজেই চলছে, সেদিকে তোর কান যাচ্ছে না। ভাগ্যিস মেনকা মাসি দরজাটা খুলে দিল, নইলে তো বাইরে থেকেই। তোর কি মনে হয় বল দেখি, খুনটা মিসেস তালুকদারই করেছে? তাছাড়া আর কে করবে? ভূতে? বেডরুমে স্বামী স্ত্রী ছাড়া প্রবেশ অধিকার কার? শুনেছিস নিশ্চয় ভদ্রমহিলার সাইকোলজিক্যাল পেশেন্ট নিঘাত নিজের প্রাণ বাঁচানোর চক্করে বরটাকে ফিনিশ করে দিয়েছে। সান্নান্দাকে বলে স্পেশাল পারমিশন করিয়ে রেখেছিল মিসেস তালুকদারের সঙ্গে দেখা করতে। ইন্দ্রজিৎকে কোনো বেগ পেতে হলো না। একদিন যেন মিসেস তালুকদারের বয়স 10 বছর বেড়ে গেছে। এ বয়স কি হলো ইন্দ্রজিৎ বাবু? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো ছিল। রোহিতকে খুন করবো আমি? আমি পাগলের মতো ভালোবাসতাম ওকে। বিয়ের 10 বছর আগের থেকে প্রেম, 26 বছরের সংসার। কেউ পারে এমনটা করতে আপনি বলুন? যতই আমাকে ধোকা দিক, যতই অন্য মেয়ের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ুক, ভালো তো আমি ওকেই বাসতাম। আপনার কাউকে সন্দেহ হয় কে মেরেছে আপনার স্বামীকে? কি করে বলবো স্যার? সেদিন অরুণী এসেছিল আমার পরিচর্যা করতে। ফুল বডি ফেসিয়াল পেডিকিওর করতে করতে 10:30 বেজে যায়। অরুণী বেরিয়ে গেলে খানিকক্ষণ শুয়ে থাকি চুপচাপ। তারপর উঠে দরজা বন্ধ করে আমি বেডরুমে ঢুকে আমায় দেখে রোহিত ইশারায় জল চায়। বোধহয় তার আগে থেকে রোহিত বমি করছিল। মেঝেতে তখন বমি ছড়িয়েছিল। বাথরুমে যাওয়ার ক্ষমতা ছিল না, বারবার পেট খামচে ধরছিল। যতক্ষণ অ্যাম্বুলেন্স এলো ততক্ষণ কান্নায় ভেঙে পড়লেন মিস তালুকদার। কোন ইশারার ইঙ্গিত আপনাকে কারুর নাম বোঝানোর চেষ্টা করেছিলেন উনি? তেমন কিছু মনে পড়ছে না, তবে বলেছিল। কিন্তু সে তো যন্ত্রণার কারণে হয়ে পারে। ওই দিন আপনারা ছাড়া বাড়িতে কেউ ছিলেন। আরতি ছিল রাত 10টা অবধি। কি একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন চলছিল। রোহিতের উত্তেজিত গলার স্বর শুনতে পেয়ে বেশ কয়েকবার মনে হয় ব্যবসার কাজকর্ম সংক্রান্ত। অরুণী ছিল 11:15 অবধি। মেয়েটা খুব যত্ন করে বডি ম্যাসাজ করে। ইন্দ্রজিৎ ভুরু কুচকে জিজ্ঞাসা করলে, এত রাতে কেন? সারাদিনের মধ্যে যে কোনো সময় তো আসতে পারে। পারে, তবে মেয়েটা পার্লারে কাজ করে, ছুটি পায় রাত 9টায়। তারপর শরীর পরিচর্যা করে সাউন্ড স্লিপ ঘুমাতে পারলে স্কিন ভালো থাকে, সেজন্য রাতে আসতে বলা। বুঝলাম। রোহিত, আই মিন মিসেস তালুকদারের পেট ব্যথা বমি কখন থেকে শুরু হয়? সময় তো পুরোপুরি মনে নেই। ওই 11টা নাগাদ হবে মেবি। আপনাকে তো বললাম আমি আসার আগে রোহিত বমি করছে। ইন্দ্রের চোখের ভ্রুকুটি কুটিল হয়ে গেল। সে বলল, আপনার যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, নিয়মিত সাইকিয়াট্রিস্ট দেখান, আমায় জানাননি কেন? আমায় দেখে আপনার পাগল মনে হয়? হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো চেঁচিয়ে উঠলেন মিসেস তালুকদার। আপনি ওদের চক্রান্তে বিশ্বাস করছেন বাকিদের মতো? আমি সম্পূর্ণ সুস্থ। রোহিত আমাকে জোর করে ওখানে নিয়ে যেত জানেন। বিধাননগর থানার ওসির সামনে বসে রয়েছেন ইন্দ্রজিৎ সরকার ও অরণ্য মিত্র। মৃত্যুটা কিভাবে হয়েছিল যদি বলেন? বিষক্রিয়া। শরীর বিবর্ণ হয়ে গিয়েছিল। প্রাথমিক তদন্তে এটুকু জানা গেছে। লক্ষণ দেখে আর্সেনিক বিষক্রিয়া বলে মনে হচ্ছিল। ভদ্রলোকের হাড় দুর্বল ছিল। বেশিক্ষণ কষ্ট সহ্য করতে পারেনি। তবে এখনও তো পোস্টমর্টম রিপোর্ট আসেনি। কাজে সবটাই আনঅফিসিয়ালি স্টেটমেন্ট। ভিসেরার কেমিক্যাল অ্যানালাইসিসও বাকি। সময় লাগবে একটু। ওগুলো এলে জানা যাবে মৃত্যুর কারণ ঠিক কী। বমি, পেট খারাপ এগুলো দেখে কি প্রাথমিক ধারণা হলো বিষক্রিয়াটা আর্সেনিকে
মিসেস তালুকদারকে অ্যারেস্ট করলেন কেন? উনি নিজ মুখে সবাইকে বলে বেরিয়েছেন রোহিত তালুকদার ওকে খুন করতে চেয়েছিল। তার উপর ভদ্রমহিলা সাইকোলজিক্যাল পেশেন্ট, বেডরুমে ওর অ্যাক্সেস ছিল, তালুকদারের সমস্ত সম্পত্তি ওর নামে। এর চেয়ে জোরাল মোটিভ আর কী হতে পারে? বেডরুমে কেবলমাত্র হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্সেস থাকবে সেটাই স্বাভাবিক। তা ওদের একমাত্র ছেলে বউ, তাদের অ্যালিবাই কি? মায়াঙ্ক তালুকদার সঙ্গে যোগাযোগ করেছিলাম বাবার মৃত্যুর খবর পেয়ে। ফার্স্ট ফ্লাইটে ইন্ডিয়ায় ফিরছে। মায়াঙ্ক তালুকদার ওই কমপ্লেক্সের এফ ব্লকে থাকে বটে, কিন্তু ঘটনার কয়েকদিন আগে এক বিজনেস ডিলের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন সে। মিস তালুকদারই পাঠিয়েছেন। মায়াঙ্কের স্ত্রী অরুণিমাও জোরালো আলিবাই আছে। কলকাতায় একটা 5 স্টার হোটেলে ছিল সে, প্রফেশনাল পারপাস। নাম শুনছেন নিশ্চয়? সেখানকার বলরুমের ফ্যাশন শো চলছে। সিসিটিভি ফুটেজ থেকে কনফার্ম করেছি অরুণিমা মিথ্যে বলছে না, সে ওখানেই ছিল। রোহিত তালুকদার প্রাইভেট সেক্রেটারি অপরাজিতা বোস ওদের ফ্ল্যাটে সেদিন ছিলেন বটে, কিন্তু ঘণ্টাখানেক আগেই তিনি বেরিয়ে যান। তখন অবধি রোহিত তালুকদার সম্পূর্ণ সুস্থ ছিল। ঘাড় নেড়ে বেরিয়ে এসেন ইন্দ্র। অরণ্য ওকে অনুসরণ করে। একবার অপরাজিতা বোসের সঙ্গে দেখা করতে হবে। মনে হচ্ছে কিছু আলোকপাত করলেও করতে পারে। একটা কামরা ছোট্ট ফ্ল্যাটে থাকেন অপরাজিতা বোস। দরজায় নেম প্লেট। কলিং বেল বাজাতে দরজা খুলেন হাউসকোট পরা তরুণী। মিসেস তালুকদার ভুল বলেননি, মহিলা সত্যি সুন্দরী। অচেনা দুজন মানুষ দরজায় দেখে খানিক অবাক হলো। আপনারা? পুলিশ তো এসেছিল। যা জানি সবটাই বলছি। জানি, তবু একটা কথা জানতে এলাম। গম্ভীর মুখে বলল ইন্দ্রজিৎ সরকার। বলুন। নরম গলায় বলল অপরাজিতা বোস। আমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, বলল আপনাকে যেন যথাসম্ভব সাহায্য করি। অপরাজিতা সাজানো ড্রয়িং রুমে বসে কথা হচ্ছিল। সাজানো বলতে তেমন দামি কিছুই নেই। একটা বেতে সুদৃশ্য সোফা সেট, বেতের স্ট্যান্ড ল্যাম্প, সেন্টার টেবিলে দেওয়ালে কয়েকটা প্রিন্টেড ফটো, আয়নায় টেবিল ল্যাম্পে ফুলদানি, সব মিলিয়ে রুচিশীলতার পরিচয়বাহী। আপনার কাছে মিস্টার তালুকদার মাঝে মাঝে আসতেন বুঝি? বাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছেন আপনি। কী উল্টোপাল্টা বলছেন আপনি? উনি কেন আমার বাড়িতে আসতে যাবেন? আমি ওর পার্সোনাল সেক্রেটারি। তেমন পরিস্থিতি হলে আমাকে ওর কাছে যেতে হতো। শুনেছেন নিশ্চয়, আমি প্রায় কর্মসূত্রে ওর বাড়ি যেতাম। সেখানে ওর সঙ্গে যা কথাবার্তা হতো, নোট নিতাম। মিস্টার তালুকদার ওয়াকহোলিক ছিলেন। প্রসঙ্গ পরিবর্তন করে ইন্দ্রজিৎ বলল, এই যে কামরার ফ্ল্যাট, যে কার নামে? মিস অপরাজিতা। আমার নামে। কয়েক মাস হলো চাকরির পয়সা জমিয়ে কিনেছি। মিস বোস জানেন নিশ্চয়, বাঘে ছিল 18 ঘা, পুলিশ ছিল 36 ঘা। আপনার দেখছি অনেক সাহস। সব কিছু জানা সত্ত্বেও ক্রমাগত পুলিশকে মিথ্যে বলে চলেছেন। অল্প বয়সে যদি শ্বশুরবাড়ি যাওয়ার স্বাদ না থাকে, তাহলে সত্যিটা বলেই ফেলুন। মঙ্গল আপনারই হবে। আপনার চাকরির বয়স মোটেও 2.5 বছর। খবর নিয়ে জেনেছি মাস মাইনে মাত্র 15,000। মাত্র 15,000 টাকার মাইনে কাজ করে 2.5 বছরের মধ্যে কেউ 25 লাখের ফ্ল্যাটের মালকিন হতে পারে না। আপনার কথা শুনলেও ঘোড়াও হাসবে। ইন্দ্রের বলার ভঙ্গিতে অরণ্য হেসে ফেলল। মরিয়া হয়ে অপরাজিতা বলে উঠল, টাকাটা আমার বাবা দিয়েছিল। আপনার বাবা বর্ধমানে এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দার। আমরা আপনার পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছি। লোকের জমিতে ভাগ চাষ করে জীবিকা নির্বাহ করেন। 25 লাখ তো দূর, ব্যাংকে লাখ টাকাও সঞ্চয় নেই। পাস বইতে মাত্র কয়েক হাজার। আপনার মাইনেতে সংসার চলে। ফ্ল্যাট কেনার টাকা আপনাকে দিয়েছিলেন মিস্টার তালুকদার। ওর ব্যাংকের পাসবই বলেছে ফ্ল্যাট আপনার নামে রেজিস্ট্রেশন হওয়ার আগে 25 লাখের চেক চলে গেছে মিস্টার দারুওয়ালার কাছে। উনি এই ফ্ল্যাটের পূর্ববর্তী মালিক ছিলেন। হঠাৎ দিল্লি পোস্টিং হয়ে যাওয়ায় ধরুন উনি খুব কম দামে ফ্ল্যাটটা ছেড়ে দেন। টাকা দেওয়ার কয়েকদিনের মধ্যেই মঞ্জিলের 3য় তলার দক্ষিণ খোলা ফ্ল্যাটটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যায়। এবার সত্যি করে বলুন তো, আপনার সঙ্গে ওর কেমন সম্পর্ক ছিল? নইলে এক কথায় কেউ কাউকে এতগুলো টাকা, তাও আবার সুদ বা লেখাপড়া ছাড়া। তবে কি মিসেস তালুকদার ঠিক ছিলেন? আপনাদের মধ্যকার সম্পর্ক ক্রমেই গভীর হয়ে উঠছিল। ইন্দ্রের ক্রমাগত জেরার সামনে ভেঙে পড়ল অপরাজিতা। কি আর করতাম বলুন? সংসারে আমি ছাড়া দ্বিতীয় রোজগারে নেই। মিস্টার তালুকদারের বাইরের মানুষজনের সামনে নিজেকে চূড়ান্ত সংযমী দেখালেও ভেতরে ভেতরে কামুক প্রকৃতির মানুষ ছিলেন। শুধু আমার সঙ্গে নেই, নিজের বৌমাকেও। মানুষটা নেই, ক্ষমা করবেন। কেঁদে ফেললেন অপরাজিতা। সেই রাগে কি আপনি মিস্টার তালুকদারকে? মোটিভ তো আমারও বেশ জোড়া ছিল। কি বলছেন স্যার? ওকে মেরে আমার কি লাভ? মাস পড়লে মাইনেটা তো হাতে পেতাম। পরিবারের খাই খরচা তো চলতো। এখন তো সেটাও গেল। তার উপর বোনের সামনে মাধ্যমিক। হয়তো ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হবে। এই শহরে আমার চেয়ে অসহায় আর কে আছে? আবার কান্নায় বুঝে আসে অপরাজিতার গলার স্বর।
অরণ্য ইশারা করেন ইন্দ্রজিৎকে, শহর ছেড়ে যাবেন না, প্রয়োজনে আমি আবার আসব। তুই কি করে বুঝলি অপরাজিতের বাড়িতে মিস্টার তালুকদার নিয়মিত আসতো? আরে ভেতরের ঘরে ড্রেসিং টেবিলের পর শ্যানেল 5-এর শিশি দেখিসনি? অত দামি পারফিউমে সামান্য পিয়ে ব্যবহার করে না, মালিকের জন্য ওটা রাখা। কখনো কখনো এখানে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যেতেন মিস্টার তালুকদার। ধন্যবাদ তোর দৃষ্টি, বলে উঠল অরণ্য। সাফায়ার হাইটস এর ব্লকে ময়াঙ্ক তালুকদার ফ্ল্যাটে পৌঁছানোর আগে সিকিউরিটি জেরার খানিকটা জেরবার হতে হলো ইন্দ্রকে। তাও পুলিশি মহল থেকে ফোন গিয়েছিল তাই, নইলে ঢুকতে পারত কিনা সন্দেহ। ময়াঙ্ক তখন সে পৌঁছায়নি। ইন্দ্রের প্রশ্নের উত্তরে চাচাছোলা ভাষায় অরুণিমা বলল, শ্বশুর হিসেবে মোটেও আদর্শবান ছিলেন না, সেই জন্য তো মা বললেন আলাদা থাকতে। বিয়ের পর থেকে দেখছি ওর চাউনি একদম পছন্দ হতো না, কিন্তু আমি যে প্রফেশনে আছি সেখানে এই ধরনের লোকের ভিড়, কাজে এমন লোকদের সঙ্গে ডিল করা আমার অভ্যস্ত। উনি যেমন আমায় ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, আমিও তেমনি প্রয়োজন অনুযায়ী ওকে ব্যবহার করছি। আমার লেটেস্ট ফ্যাশন শো ড্যাডির কোম্পানি অর্গানাইজ করেছিল, বকলমে উনি করেছেন। জানেন নিশ্চয় একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করতে কত খরচ হয়। তবে যদি এটা জানতে এখানে এসে থাকেন যে ওকে আমি মেরেছি কিনা, একদম খোলাখুলি বলছি মারিনি। অমন বোকামি কেউ করে? আপনি নিজে হলে কি করতেন? সোনার ডিম দেওয়া রাজহাঁসের দাম আমার জানা আছে। এরপর আর কিছু বলার থাকে না, ইন্দ্ররা বেরিয়ে এলো। অর্ণব মুচকে এসে বলল, ড্যাডি বটে, একেবারে সুগার ড্যাডি। ইন্দ্রর মুখ গম্ভীর, কিছু না বলে গাড়িতে এসে বসলো। পরবর্তী গন্তব্য অরুণীর বাড়ি। অর্ণ, একটু দাঁড়া, একবার মিসেস তালুকদারের ফ্ল্যাটে যাব আমি। একবার এক প্রস্ত সিকিউরিটি আর লিফটে চাপা। কলিং বেলে হাত ছোঁয়াতে দরজা খুলে দিল সুলেখা। অবাক গলায় বললে, আপনারা পুলিশের লোক? নিচের সিকিউরিটি থেকে ফোন করে বলল, তুমি এখানে? কেউ নেই যখন তুমি বাড়ি যাওনি কেন? আমার আর কে আছে বাবু, না পরিবার না বাড়িঘর। ছোটবাবু ফোনে বলল, এখানেই থেকে যাও সুলেখা দি। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। ভেবেচিন্তে থেকে গেলাম, সেই কবে থেকে আছি বৌদিমণির সঙ্গে। এবারই প্রতিটি একটা আলাদা মায়া পড়ে গেছে। ঘাড় নাড়ল ইন্দ্রজিৎ। জীবনের কত রূপ। অপেক্ষা না করে সিধে এগিয়ে গেল মিস্টার তালুকদার মিনি অফিস রুমের দিকে। সেখান থেকে বেরিয়ে বেডরুম আর গেস্ট রুমটা ভালো করে দেখে সুলেখার বানানো চা খেতে খেতে তার সঙ্গে চাপা গলায় কয়েকটা কথা বলে বেরিয়ে এলো। হেসে বলল, অরুণীকে একটা ফোন করে দেখি, মেয়েটা আবার বেরিয়ে গেলে মুশকিল। একটা ছোট রেস্তোরাঁয় রং চটে যাওয়া টেবিলে দখল করে বসেছিল অরুণী। ইন্দ্রজিৎরা ফোন করে তার বাড়িতে যেতে চেয়েছিল, সে রাজি হয়নি। তার বাড়িতে বড় গোলযোগ, ভাই আছে, ছোট ছোট একটা বোন, মা। বাবা অবশ্য কাজে গেছেন, ওখানে বসে কথা বলাটা মুশকিল। গম্ভীর মুখে মেয়েটি বলে উঠল, আমায় ডাকলেন কেন, কি জানতে চান? মিসেস তালুকদার তো আপনার ভালো ক্লায়েন্ট। হ্যাঁ, মাসে 2বার পরিচর্যা করতে ওর বাড়ি যাই। টাকা পয়সা বাকি রাখেন না কোনোদিন, উল্টে উপরই দেন দরাজ হাতে। কথার ফাঁকে ফাঁকে ইন্দ্রজিৎ অরুণের দিকে তাকিয়েছিলেন। হয়তো অর্থবল তেমন নেই, কিন্তু মেয়েটা শ্যামলার উপর বেশ সুন্দরী। টানা টানা চোখ, তীক্ষ্ণ নাক, পাতলা ঠোঁট, যেন ভগবান হাতে তুলে নিয়ে শিল্পীর চোখে নিখুঁত টানের সৃষ্টি করছেন এই মুখ চোখ। গাঢ় বাদামি চুলগুলো স্ট্রেট করা, পার্লারে কাজ করার ফসল বুঝলো ইন্দ্রজিৎ। এমন সুন্দরী দেখে মিস তালুকদার মতো মানুষের মনের অবস্থা যে ভালোই আন্দাজ করতে পারছেন। তাহলে ম্যাডাম, আপনি কেবল মিসেস তালুকদারই পরিচর্যা করতেন? একটু আগেই তো বললাম আপনাকে, উনি আমাকে মাসে 2বার। আপনারা কি বলতে চাইছেন বিশদে বলুন দেখি। ততক্ষণে একজন ওয়েটার এসে দাঁড়িয়েছে। আপনাদের অর্ডার, 3টে চা, 2টো পেঁয়াজ পকোড়া। কি স্যার, চলবে তো? ইন্দ্রজিৎ নিঃশব্দে ঘাড় নাড়ালো। আপনি মিসেস তালুকদারের পাশাপাশি রোহিত তালুকদারের পরিচর্যা করতেন। আমার অনুমান প্রথম প্রথম সব ঠিক থাকলেও কিছুদিন যেতে না যেতে উনি আপনাকে কুপ্রস্তাব দেন, হাত ধরেন, হয়তো আরও কিছু মোদ্দা কথা বড়লোক বানিয়ে দেওয়ার প্রলোভন দেখায়। তখন থেকে আপনি ঠিক করেন যে সমাজে এই কিটকে কিছুতেই বাঁচতে দেবেন না। পরিকল্পনাটা দারুণ ছিল, শুধু একটা ভুলের জন্য। আপনি যে ঠিক কী বলতে চাইছেন কিছুই বুঝতে পারছি না। আপনি সব বুঝতে পারছেন অরুণী। মিসেস তালুকদার সেদিন কোনো কারণে ভুল সময় দেখেছিলেন। আসলে মানসিক রোগ তো হয়ে যায় কখনো কখনো। মিস্টার তালুকদার প্রাইভেট সেক্রেটারি অপরাজিতার কমপ্লেক্স গেট থেকে বেরিয়ে যান ঠিক রাত 9টা। তারপর আপনি এসেন। সিসিটিভি ফুটেজ থেকে আমরা সময়টা শনাক্ত করেছি। মিসেস তালুকদারের কাছে না গিয়ে আপনি সোজা গেস্ট রুমে ঢুকে যান। মিস্টার তালুকদার তেমনটাই নির্দেশ ছিল। আপনি বলেন, মিলনের আগে একটা বডি ম্যাসাজ দিলে শরীরটা চনমনে হয়ে যায়। শুনেই তিনি উত্তেজিত হয়ে ওঠেন।
ওর যে সিওপিডির সমস্যা আছে আপনি জানতেন। কাজে সাধারণ মানুষের শরীরে বিষক্রিয়া হতে যে সময় নেবে ওর শরীর তার চেয়ে অনেক কম সময় রিয়্যাক্ট করবে। কি বলতে চাইছেন আপনি? আমি আমি তালুকদারকে খুন করছি? অবশ্যই। আপনি সেই মহিলা যিনি মিস তালুকদারকে খুন করছেন। এত বড় অভিযোগ আনছেন আমার এগেনস্টে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবেন তো? স্থান কাল ভুলে ঈষৎ চেঁচিয়ে উঠে অরুণী। পরক্ষণে অবশ্য অতিরিক্ত শান্ত হয়ে যায় সে। আছে, প্রমাণ আছে। মিস্টার তালুকদারের ফুসফুসে জখম হয়েছে, আর্সেন গেছে। সুগন্ধি তেল মালিশের পর উনি আরাম পেয়ে যেই ঘুমিয়ে পড়লেন, অমনি বিশেষ কায়দা করে ওই গ্যাসে ঘরে বাতাস ছড়িয়ে দিলেন। কিছুক্ষণ বাদে প্রবল শ্বাসকষ্টে উনি ঘুম ভেঙে উঠে বসেন। ততক্ষণে ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। টলতে টলতে কোনোরকম নিজের ঘরে যান। ততক্ষণে আর্সেনিক শরীরে তার বিষবাষ্প ছড়াতে শুরু করে। পেটে প্রবল যন্ত্রণা। আপনি সব কিছু জেনে বুঝে মিসেস তালুকদারের পরিচর্যা করতে থাকেন। চলে যাওয়ার পর আপনার কথা মতো খানিকক্ষণ বিশ্রাম নিয়ে মিসেস তালুকদার যখন বেডরুমে আসেন, ততক্ষণে বেশ কয়েকবার রক্তবমি করে মিস্টার তালুকদার প্রায় শেষ অবস্থা। তিনি কোনোরকম শব্দটা বলতেই পেরেছিলেন। মিসেস তালুকদার সন্ধিহান মন যেখানে অপরাজিতার ছায়া করছে, সেখানে প্রকৃতপক্ষ সেটাই ছিল অরুণী। একটু আগে প্রমাণের কথা বলেছিলে না? একটা প্লাস্টিকের জিপার ব্যাগ তুলে ধরলেন ইন্দ্রজিৎ। কাচের এই ভাঙা টুকরোটা চিনতে পেরেছেন? গেস্ট রুমের ড্রয়ারে ছিল। চিনতে পারা উচিত আপনার। সেই গ্যাস ভরা ভালভের টুকরোগুলো পুলিশ বাজেয়াপ্ত করলেও বুঝতে পারেনি এই কাচের টুকরোগুলো ওখানে গেল কিভাবে, কেই বা রাখলো। হাতের চাপ তো আপনি আগেই মুছে দিয়েছিলেন। সবটাই ঠিক। বেডরুমের মেঝেতে পড়ে থাকা কাটা ক্লিপটা আপনাকে ধরিয়ে দিল। তারই একটা এখানে চুল পড়ে আছে। চকিত অরুণী চুলে হাত দিয়ে মৃদু হেসে বলে উঠল ইন্দ্রজিৎ, কোনো ঝামেলা ছাড়া নিজ মুখে অপরাধ কনফেস করবেন, না থানায় গিয়ে করতে হবে? হ্যাঁ, আমি মেরেছি মিস্টার তালুকদারকে। এছাড়া আর বা কী উপায় ছিল? হঠাৎ একদিন উনি আমার বাড়িতে এসে হাজির। বোনের বয়স মাত্র 10, জানেন? তার উপর কুনজর ছিল। অনেক চকলেট, জামাকাপড় গিফট পেয়ে বোন তো খুব খুশি। তাকে যেই বলেছে আমার বাড়িতে কাজ করবি, সে এক পায়ে খাড়া। আমি বারণ করেছিলাম, বাড়িতে কি ঝগড়া? বলতেই তো পারছি না। দেবতুল্য চরিত্রের মানুষটির অন্তর কলুষিততায় পরিপূর্ণ। একদিন আমায় ডেকে কি বলেন জানেন? বোনকে আনকে আপত্তি করছিস কেন? করছি ভালো টাকা দিব। মানুষেরা মানুষ। টাকা থাকলে বুঝি মানুষ হওয়া যায়? কাজের সূত্রে অনেক ধরনের কেমিক্যাল নিয়ে ঘাটাঘাটি করতে হয়। সেই সব নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ আলোচনার মোড় ঘুরে যায়। যন্ত্রণাদায়ক মৃত্যুর হাতছানি নিয়ে কথা শুরু হয়। তখন একজন এই গ্যাসের কথা বলে। আমি সন্ধান শুরু করি। তারপরে আর কি, চাইলেই সব মিলে যায়। ড্রয়ার কখন বন্ধ করলেন? ফেস প্যাক লাগিয়ে দেওয়ার পর মিসেস তালুকদার যখন চোখ বুজে বিশ্রাম নিচ্ছেন, তখন দেখতে যাই মিস্টার তালুকদারের কি অবস্থা। মাস্ক পরে গিয়ে দেখি লোকটা বেডরুমে দরজা ধরে খাবি খাচ্ছে। আমি তাড়াতাড়ি ড্রয়ারটা বন্ধ করে জানলাটা খুলে দেই। বাকি সবটাই তো আপনি জানেন। ওখানে আমার প্রথম সন্দেহটা শুরু হয়। গেস্ট রুমে তখন কেউ নেই। তখন জানলাগুলো কেন খোলা? একজন মহিলা কনস্টেবল এসে অরুণীর হাতে হাতকড়া পরিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে অরুণী বলে উঠল, এমন এক শয়তানকে শেষ করার জন্য মেয়েটাকে পুরস্কৃত করা উচিত। কিন্তু শেষে তার হাতেই হাতকড়া পড়ল। আইনের কি অদ্ভুত বিচার! চল, আমাদের কাজ শেষ। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে দেয় ইন্দ্রজিৎ। সন্দেহ সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।